হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুরাজ ব্লগ। কি ভাবছেন সাত সকালে তল্পি তল্পা গুটিয়ে কোথায় চলেছি? আরে বলছি একটু পরে সব জানতে পারবেন, একটু ওয়েট করুন। এখন আমরা পৌঁছাচ্ছি শিয়ালদা স্টেশনে। আমরা কিন্তু যেতে চলেছি একটা দারুণ ডেস্টিনেশনে, সবার প্রিয়। বেসিক্যালি আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, আর আমরা কিন্তু আজকে চলেছি মা তারা এক্সপ্রেস ট্রেনে করে। আমরা যাব হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। বেসিক্যালি আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ডের বিয়ে রয়েছে, তো অ্যাটেন্ড তো করতেই হতো। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যখন বোলপুর যাওয়া হচ্ছে তখন আমি কেন একটু শান্তিনিকেতন ঘুরবো না, রাইট? তো শান্তিনিকেতন অবশ্যই ঘুরবো। শান্তিনিকেতন একটা অদ্ভুত সুন্দর এবং শান্তির জায়গা, আর খুবই ভালো লাগার জায়গা। গাড়ি আমাদের দিয়ে দিয়েছে, এখন যথা টাইমে দরজা খুলবে। আমাদের রিজার্ভেশন করাই, পেছনে মাও সুদীপ আসছে। রিজার্ভেশন ঢাকাতে আমাদের সেটা জায়গা নিয়ে কোনো চিন্তা নেই যে ঝাঁপিয়ে উঠে ধরতে হবে, তো সেই জায়গাটা আমরা রাখি না, মানে ওই ঝামেলাটা রাখি না। ফ্যামিলি নিয়ে যেতে গেলে রিজার্ভেশন করে যাওয়াটা খুব ভালো, আমি তো এটাই বলবো। তো আপনারা সাথে থাকুন সুরাজ ব্লগের সাথে। আর সুরাজ ব্লগ মানেই হচ্ছে নানান জায়গায় ঘোরা, বেড়ানো, নানান রকম খাওয়া দাওয়া, সাজগোজ, আরও অনেক অনেক কিছু। তো সুতরাং থাকতে হবে, দেখতে হবে। অনেকদিন পর একসাথে বেরিয়েছি, তো এনজয় তো বেশি ডেফিনেটলি করবো। আর অনেক কিছু দেখানোরও আছে আপনাদেরকে, নিজেদেরও। সো দ্য থিং ইজ, আমার তো ঘোরা, বাট আমার মায়ের ঘোরা নয়। তো সেই জন্য এবার ট্রিপটা টোটালি মায়ের জন্য। এই যে আসছেন, ট্রেন ছাড়বে তার। সো ফাইনালি ট্রেন কিন্তু আমাদের একদম অন টাইমে ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। শিয়ালদা ছাড়লো, এবার ট্রেন কিন্তু সোজা গিয়ে দাঁড়াবে নৈহাটি স্টেশনে, মাঝখানে কোনো জায়গায় দাঁড়াবে না। তো এবার আমাদের একটু ব্রেকফাস্ট করে নেওয়ার পালা। আমরা ঝটপট করে নিজেদের ব্রেকফাস্টটা ট্রেনে বসেই সেরে ফেলবো বন্ধুরা। তারপরে কিন্তু ট্রেনে টুকটাক খাওয়া দাওয়া তো চলতেই থাকে, তারপর দেখা যাক কী আরও খাওয়া যায়। চলুন, ব্রেকফাস্টের পর আবার একটু চকলেটও খেতে হবে। এই যে চকলেট খাওয়ার পালা চলে এসেছে, সবাই মিলে 5 স্টার খাচ্ছি। ট্রেন কিন্তু যথারীতি নৈহাটি স্টেশন থেকে ছেড়ে এবার কিন্তু ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন, নৈহাটি থেকে ব্যান্ডেল যেতে গেলে যে ব্রিজটা পড়ে গঙ্গার উপর, এখন আমরা সেই দিকেই অগ্রসর। তো ট্রেন যথেষ্ট জোর নিয়ে নিয়েছে এবং এত সুন্দর একটা ঝলমলে রোদও উঠে পড়েছে। আর এবার আসছে মা গঙ্গা, তা আমরা তাকে প্রণাম করে গঙ্গা ক্রস করে ব্যান্ডেলের দিকে এগিয়ে যাব। ব্যান্ডেলের পর ট্রেন সোজা বর্ধমান গিয়ে দাঁড়াবে। এবারে সুরাজ ব্লগে এই প্রথম মাকে নিয়ে সাথে করে ব্লগটি করব, এবং এই ট্রিপটাতে সম্পূর্ণভাবে মা আমাদের সাথে যাচ্ছে। তো এটা আমার কাছে অনেক অনেক বেশি এক্সাইটিং, কারণ সুরাজ ব্লগে এর আগে আমার মাকে আপনারা দেখেননি, এবং এই প্রথম আমি মাকে নিয়ে যাচ্ছি। তো আমি ভীষণ এক্সাইটেড। ইচ্ছা আছে এরপরে আবারও কোনো বড় ট্রিপ করলে অবশ্যই মাকে সাথে করে নিয়ে যাব। তো যাই হোক, এবার দেখা যাক। গঙ্গা আসছে, গঙ্গা পার হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের ট্রেন কিন্তু ব্যান্ডেলের দিকে জোর কদমে এগিয়ে চলেছে। আমরা নিয়ে নিয়েছিলাম এসি চেয়ার কার, আর এসি চেয়ার কার কিন্তু 3-4 ঘন্টা জার্নির জন্য যথেষ্ট কমফোর্টেবল। আর তাছাড়া এত সুন্দর একটা উইন্ডো ভিউ সাথে নিয়ে দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। এই আমরা এখন গঙ্গার ব্রিজে উঠছি। এটা হচ্ছে নৈহাটি থেকে ব্যান্ডেলগামী যে রুট, সেই রুটের ওপর যে গঙ্গার ব্রিজটি আছে সেটি। আর এই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ব্রিজে উঠে পড়েছি বন্ধুরা। এখনই আপনারা মা গঙ্গা দর্শন করতে পারবেন। ব্যান্ডেলে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়ানোর পর ট্রেন কিন্তু আবার পুনরায় তার গতি বাড়িয়ে ছুটে চলল বর্ধমানের দিকে। বর্ধমান থেকে তারপর কিন্তু অন্য একটা রুট নিয়ে নেবে গাড়ি। এর মধ্যে চলে এসেছে গরম গরম লেবু চা, তার সাথে ছিল সামান্য কিছু স্ন্যাক্স, কুরকুরে আর চিপস।
সাথে আমিও একটু গান শুনতে শুনতে ভিডিওগুলো করতে লেগেছিলাম। এবার আরও বলে রাখি, আমাদের কিন্তু এবারের ট্রিপটা খুব শর্ট টাইমের জন্যই প্ল্যান করা হয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে। জানলার ধারে বসে এই রকম দৃশ্য দেখতে অত্যন্ত মনোরম লাগে। আমি যখনই কোনো জায়গায় ট্রেনে ট্রাভেল করি, এই জানলার ধারে বসে ভিডিও করতে, আর এই দূর দূরান্ত দিগন্ত বিস্তৃত মাঠ এবং ক্ষেত, আর তার সাথে দুই পাশে লাইন, তার মাঝখান দিয়ে ট্রেন আমাদের জোরে চলছে, এই দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করতে আমার ছোট থেকেই ভালো লাগতো। আগে তো এতটা ক্যামেরা ফোনের চল ছিল না, তখন ওই নর্মাল স্টিল ছবি, বাবার ক্যামেরা দিয়ে ছবি। ও বলতে বলতে বর্ধমান স্টেশন কিন্তু আমরা ঢুকে পড়েছি বন্ধুরা। বর্ধমানে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েই আবার ট্রেন কিন্তু ছেড়ে দেবে। তো বলতে বলতেই হাত থেকে ফোনটা গেল কেঁপে। আর বলবেন না, মানুষজন এমনভাবে বসে পুরো হাত থেকেই ফোনটা পড়ে যাচ্ছিল। তো এই হচ্ছে মা অনেকক্ষণ ধরে ট্রেনে বসে বসে একটু ঘুমিয়েই নিল। আজকে তো অনেকটা সকালে উঠতে হয়েছে। আর সুদীপ মন দিয়ে ম্যাগাজিন পড়ছে, বই পেলে ও বেটা আর কিছু চারে না। তো যাই হোক, এই আমাদের বর্ধমান জংশন, আর এবার আমাদের ট্রেন আস্তে করে ছেড়ে দেবে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এরপর ঝাপটের ঢাল, ঘুষকরা ইত্যাদি বিভিন্ন স্টেশন ক্রস করে তারপরে আমরা পৌঁছে যাব বোলপুর শান্তিনিকেতনে। ট্রেন কিন্তু আবার গতি বাড়িয়ে হু হু করে ছুটে চলল শান্তিনিকেতনের দিকে। এবার কিন্তু মাঠঘাট একটু অন্যরকম। বর্ধমান ছেড়ে বীরভূমের দিকে ঢুকছে গাড়ি আস্তে আস্তে। এই যে বাউল এত সুন্দর করে বাঁশি বাজিয়ে একটা অপূর্ব সুন্দর সঙ্গীত শুনিয়ে গেল, এই বাউলকে এর আগেও দেখেছিলাম যখন তারাপীঠ থেকে ফিরছিলাম। তারাপীঠ থেকে ফেরার সময়তেও এনাকে আমি দেখেছিলাম। ইনি এইভাবেই ট্রেনেতে ঘুরে ঘুরে বাঁশি বাজিয়ে আমাদের মন জয় করেন। এইগুলোই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এই যে আনাচে কানাচে এত সুন্দর সুন্দর সব জিনিসের নিদর্শন আছে, এত সুন্দর চর্চা, এত সুন্দর একটা সাংস্কৃতিক জিনিস নিয়ে আমরা বেঁচে থাকি। এই জিনিসগুলো কিন্তু সত্যি মানে এগুলো না, যারা ঘুরতে বেড়াতে ভালোবাসে, যারা এই জিনিসটাকে ফিল করতে পারবে, তারা খুব সুন্দর রিলেট করতে পারবে। আর সকাল সকাল এত সুন্দর একটা মানে বাঁশির সঙ্গীত শুনিয়ে গেল, যেটা আমাদের অপূর্ব লেগেছিল। আমার তো অন্তত ভীষণ ভালো লেগেছিল।
আমার এই ধরনের জিনিস, বাউল সঙ্গীত, এই ধরনের ফোক সঙ্গীত, এই ধরনের ইনস্ট্রুমেন্ট বাজানো, একতারা, দোতারা ইত্যাদি, এগুলো শুনতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা বোলপুরের দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন ট্রেন অনেক জোরে যাচ্ছে, তার সাথে এত সুন্দর চারপাশের দিগন্ত বিস্তৃত মাঠ, প্রকৃতিটাকে দেখুন, এনজয় করুন, সুরাজ ব্লগের সাথে থাকুন। ওই না শুষ্ক এই রুখা শুকানো, মাঝখানে চর পড়ে গেছে, দেখেছিস? বর্ষার জলে পুষ্ট নেই। তো আমরা শান্তিনিকেতন এই জাস্ট নামলাম, এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, সবেমাত্র নেমেছি। বাই।